যে যুদ্ধবিরতি আর শান্তি চুক্তি নিয়ে তোলপাড় বিশ্ব, তাতে আশ্বস্ত নন ইরানের সাধারণ মানুষ, যার এক ঝলক দেখা গেল শুক্রবার রাতে। তেহরানের রাজপথ কম্পিত হলো মোস্তফা খামেনির জন্য দেয়া স্লোগানে। যে যুক্তরাষ্ট্র বারবার আলোচনায় ডেকে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের মুখে যুদ্ধবন্ধের বুলি শুনে নিশ্চিন্ত হতে পারছেন না প্রজাতন্ত্রের সমর্থকরা। ارزش مادی بالایی داره، هم معنوی هم مادی. حکم بخشی از خاک ماه. چرا باید بدیم به اون؟ هیچ ربطی نداره. برای ماه، برای ملت ایرانه. حرف ما حرف رهبرمونه. تنگه باید بسته بمونه تا وقتی که رهبرمون اعلام کنن ما هم همینو নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই বিক্ষোভের জেরে দ্য নিউ ইয়র্ক টাইমস দাবি করছে, ইরানের কট্টরপন্থীদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ব্যাপারে একেবারেই একমত নন। বিশেষ করে পরমাণু কর্মসূচি আর হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার শর্তে সমঝোতা করতে চান না তারা। প্রজাতন্ত্রের স্বার্থ রক্ষার দাবিতে তেহরানের রাজপথে যখন জনতার ঢল, তখন শান্তি চুক্তি আর যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ওয়াশিংটনে। যদিও হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, প্রায় 2 ঘন্টা আলোচনার পর এখনো পর্যন্ত ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি ট্রাম্প। তবে শিগগিরই চূড়ান্ত ঘোষণা আসবে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। সমঝোতার প্রেক্ষাপট সৃষ্টি হলেও মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে সতর্কতা ও সামরিক উপস্থিতির উপর গুরুত্ব দিচ্ছে সেন্টকম। এক্স পোস্টে একটি F-16 যুদ্ধবিমানের ছবি দিয়ে এই বার্তা দিচ্ছে কমান্ড ইউনিটটি। আর সিঙ্গাপুরে প্রতিরক্ষা সম্মেলনে পিট হেগজেট জোর দিয়ে বলেছেন, যে কোনো মূল্যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখবে যুক্তরাষ্ট্র। আর ইরানকে হুঁশিয়ার করে বলেছেন, চুক্তি না করলে ফের হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। এদিকে অতীতের তেতো অভিজ্ঞতার কারণেই যুক্তরাষ্ট্রের কূটনীতির ওপর আস্থা রাখতে পারছে না ইরান। শুরুতেই ইরানের বিপ্লবী গার্ড কর্পসের অভিযোগ, তেহরানের শর্ত পর্যালোচনা ছাড়াই সমঝোতা স্মারকের খসড়া বানিয়েছে ওয়াশিংটন। আর এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার ও শীর্ষ কূটনীতিক বাঘের গালিভাফ সাব জানিয়েছেন, সমঝোতার বিষয়ে ট্রাম্প প্রশাসনের কোনো মন্তব্যই বিশ্বাস করে না তেহরান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।